গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কিন্তু বিক্ষোভে ফুঁসে উঠেছে পুরো বাংলাদেশ। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু রাজধানী ঢাকার যেই বায়তুল মোকাররম মসজিদ এলাকা, সেই বায়তুল মোকাররম মসজিদের ঠিক সামনে থেকে কিন্তু এই মুহূর্তে বিশাল একটি মিছিল, লাখো লাখো মানুষের মিছিল কিন্তু এই মুহূর্তে পল্টন এলাকার প্রদক্ষিণ করছে। যেমনটি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশের কিন্তু বড় একটি টিম রয়েছে, এই মিছিলটিকে কিন্তু তারা কিন্তু সামনের দিকে অগ্রসর করতে কিন্তু সাহায্য করছেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে মূলত আজকে কিন্তু পুরো বাংলাদেশে, একেবারে পুরো বাংলাদেশে যেই স্কুল কলেজের যারা শিক্ষার্থী ছিলেন তারা সবাই মিলে কিন্তু এই যে ফিলিস্তিন, সেই ফিলিস্তিনের পক্ষে তারা কিন্তু তাদের যেই জায়গা থেকে, অর্থাৎ তারা কিন্তু ক্লাস পরীক্ষা বর্জন করেছেন এবং তাদের যার যার জায়গা থেকে তারা কিন্তু তাদের যেই অবস্থান সেটি কিন্তু তারা নিশ্চিত করছেন। এবং এইখান থেকে যত দূর চোখ যায় পুরোটি কিন্তু একেবারে বায়তুল মোকাররম মসজিদের থেকে আসলে যেই বিক্ষোভ মিছিলটি বের হয়েছে, আসলে যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে যত দূর চোখ যায় তত দূর কিন্তু পুরোটাই কিন্তু একেবারে শুধু লাখো লাখো জনতার যেই মুখ সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে বাংলাদেশ পুলিশের যেই বড় একটি টিম, তারা কিন্তু মূলত এই মিছিলটিকে সামনে এগোতে কিন্তু সাহায্য করছেন। যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, মূলত মিছিলটি এত বড় যে, এবং মিছিলটি আসলে ছোট ছোট কয়েকটি ভাগে ভাগ হয়ে গিয়েছে এবং ছোট ছোট ভাগগুলোই আসলে একসাথে হয়ে কিন্তু বেশ বড় একটি আকার ধারণ করছে। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুলিশ সদস্যরা তারা কিন্তু মিছিলটিকে আসলে সামনে অগ্রসর করতে কিন্তু সাহায্য করছেন। এবং সামনে যারা রয়েছিলেন, অর্থাৎ যে যানবাহনগুলো রয়েছিল সেগুলোকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এবং আমি যদি আজকের পুরো যেই দেশের আপডেটটুকু বলি, তাহলে আজকে সকাল থেকে মূলত সকাল 9টার পর থেকে কিন্তু রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে, বিভিন্ন কলেজ ক্যাম্পাস, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু এই যে গাজায় যে হামলা, ইসরায়েলের যে আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু এই যে বিক্ষোভ মিছিল হয়ে আসছিল। এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে গতকালই কিন্তু শিক্ষার্থীরা সব ধরনের যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় কিন্তু সব ধরনের ক্লাস পরীক্ষা তারা কিন্তু বর্জন করেছিল। এবং সেই পাশাপাশি আমরা কিন্তু আজকে দেখেছিলাম যে রাজুর ভাস্কর যে সকাল থেকেই কিন্তু 9টা থেকেই কিন্তু শুরু হয়েছিল ধাপে ধাপে বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যানারে কিন্তু তারা কিন্তু আন্দোলনে নেমেছিলেন এবং তারা কিন্তু ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। এবং সেই সাথে সাথে কিন্তু আমরা যেমনটি দেখেছিলাম যে বিশেষ করে ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ, তিতুমির কলেজ সহ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং পাশাপাশি ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের ক্যাম্পাসের সামনে তারা কিন্তু নানা আন্দোলন করেছেন, তারা তাদের কথা বলেছেন এবং ফিলিস্তিনিদের সঙ্গে তারা কিন্তু সংহতি জানিয়েছেন। এবং এই পাশাপাশি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে, যেমনটি আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু সব ক্যাম্পাসের শিক্ষার্থীরা একসাথে হয়ে তারা কিন্তু তাদের যেই দাবির কথা, অর্থাৎ স্বাধীন ফিলিস্তিনের দাবিতে তারা কিন্তু আন্দোলন করছিলেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বায়তুল মোকাররম মসজিদের সামনে যেই বড় গণজমায়েত, লাখো লাখো মানুষের যে গণজমায়েত, সেটি কিন্তু এখন বায়তুল মোকাররমের সামনে বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে লাখো লাখো ছাত্র জনতা এবং মুসলিম জনতা যারা ফিলিস্তিনকে ভালোবাসেন, ফিলিস্তিনের মানুষকে ভালোবাসেন, তারা কিন্তু বিভিন্ন সাদা রঙের যেই কালেমা খচিত পতাকা, সেই পতাকা হাতে এবং ফিলিস্তিনের পতাকা হাতে তারা কিন্তু এই যে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে এবং যেই ইসরায়েলের যে আগ্রাসী মনোভাব এবং ইসরায়েলের যেই কঠোরতা, সেই ইসরায়েলকে আসলে বিশ্ব মানচিত্র থেকে মুছে দেওয়ার কথা বলছেন। এবং যুক্তরাষ্ট্র যে ইসরায়েলের প্রতি তারা যে আসলে যেই সাপোর্টিং মনোভাবটি দেখাচ্ছে, সেই মনোভাব থেকে আসলে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন। এবং পাশাপাশি তারা কিন্তু ইসরায়েল মুক্ত পৃথিবী গড়ার যে কথা, সেই কথা কিন্তু তারা বলছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে লাখো লাখ মানুষ কিন্তু এই মুহূর্তে বায়তুল মোকাররমের সামনে কিন্তু জমায়েত হয়েছেন এবং তারা কিন্তু যেই জোহরের নামাজ শেষেই, জোহরের নামাজ পরবর্তী সময়েই কিন্তু তারা কিন্তু আন্দোলনে নেমেছেন এবং তারা কিন্তু তাদের যে ইসরায়েলের প্রতি যে সংহতি, সেই সংহতি কিন্তু তারা জানাচ্ছেন।
পরে কন্টিনিউ হইব আপাতত আছে কিন্তু মূলত এই স্বাধীন ফিলিস্তিনের দাবিতে কিন্তু রাজধানী ঢাকার কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু জমায়েত হয়ে তারা কিন্তু তাদের দাবির কথা বলছেন, অর্থাৎ স্বাধীন ফিলিস্তিনের কথা বলছেন এবং পাশাপাশি আসলে ইসরায়েলের যেই আগ্রাসন সেই আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু তারা দাঁড়িয়েছেন এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে আসলে বাইতুল মোকাররম মসজিদে কিন্তু সামনে এবং ভেতরে কিন্তু লাখ লাখ মুসল্লি তারা কিন্তু নামাজের পরপর তারা কিন্তু জড়ো হয়েছেন এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে তারা কিন্তু যে তাদের যে কণ্ঠ সেই আওয়াজ কিন্তু তুলেছেন এবং আজকে আমরা কিছুক্ষণ আগে যেমনটি দেখেছিলাম যে আসলে যেই উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কিন্তু তার ফেসবুক পোস্টে কিন্তু বলেছেন যে নো স্কুল নো কলেজ নো ডিউটিস, সেই যেই তার যে সমর্থন সেটি কিন্তু তিনি জানিয়েছেন এবং বাংলাদেশের যে সমর্থন ফিলিস্তিনের পক্ষে সেটি কিন্তু সবসময় ছিল এবং সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ কিন্তু বেশ আগে থেকেই, যেহেতু বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, সেই জায়গা থেকে মানবতার জায়গা থেকে এবং পাশাপাশি যেই ইসরায়েলের যে বর্বরতা সেই বর্বরতার বিপক্ষে যে বাংলাদেশের অবস্থান সেটি কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু সে আগে থেকেই দিয়ে আসছিল এবং সেই জায়গা থেকে কিন্তু মানুষ আজকে পুরো বাংলাদেশে যেমনটি আমরা দেখেছিলাম বিশেষ করে রংপুর, বগুড়া, রাজশাহী, খুলনা, বরিশাল সহ যে বাংলাদেশের যে বাংলাদেশের যে বড় ছোট যেই জেলাগুলো রয়েছে সবগুলো জেলাতেই কিন্তু আসলে আছে কিন্তু ধাপে ধাপে এই মিছিল কিন্তু হয়েছে এবং ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়িয়ে কিন্তু সংহতি প্রকাশ হয়েছে। দর্শক, বাইতুল মোকাররম মসজিদ থেকে ডেইলি সানের পর্দায় আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আমি জায়েদ হোসেন মিশু। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.